তেল দরকার নাই তারাও যদি তেল স্টক করি তাহলে তো সংকটটা আমরাই ক্রিয়েট করতেছি এখানে। তো ওই জন্য আমি অনুরোধ করব সবাইকে সবাইকে একটু নর্মাল থাকার জন্য, প্যানিক না হওয়ার জন্য। আমরা শুনছি যে মানে কি তেলের দাম নাকি বাড়বে, হ্যাঁ তেল পাম্প নাকি বন্ধ করে দিচ্ছে। এই জন্য আমরা আসছি দেখার জন্য, দেখে মানে কি তেল দিচ্ছে নাকি দিচ্ছে না এটা দেখে তারপর মানে কি জানাবো আর কি সবাইকে। তো সব জায়গায় নর্মাল দেখতেছি, তেল সংকট তো চোখে পড়তেছে না এরকম। আর আশা করতেছি না যে তেল সংকট পড়বে, সবকিছু তো নর্মালি আছে, আমরা কোনো ভিন নাই। যেমন গতবারে যেমন ছিল আর কি, 90 টাকা থেকে যখন 130 টাকা হয়েছিল তখন একটা হিড়িক করেছিল তেল নেওয়ার, বাট এখন তো এমন কোনো কিছুই দেখছি না। বাকিটা সময়ের পর দেখা যাবে আর কি। যেটা বলতে চাচ্ছে হরমোজ পণ্য যেটা, এটা আমার মনে হয় না যে আমাদের দেশে এত তাড়াতাড়ি সংকট পড়বে। তো আমাদেরকে যদি তেল আমাদের যা লাগে এরকম পরিমাণ মতো দিলে আমাদের জন্য ভালো হয়। কম দিলে তো আমরা ঠিকভাবে গাড়ি চালাতে পারবো না। আমরা হচ্ছে টিপমার আছি এখন তেল নেওয়ার জন্য পাম্পে ঢুকছি। এখন পাম্প থেকে তো তেল দিচ্ছি, এখন যখন পাম্প থেকে তেল দিবে না তখন বুঝতে পারবো যে এখন সংকট পড়ছে অবশ্যই। এখন তো আমরা তেল থেকে পাম্প থেকে তেল পাচ্ছি এখন, বুঝছেন? হ্যাঁ, সংকট মানে দেশে ওই যেহেতু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিভিন্ন ধরনের সংকট মনে করতেছে এবং সংকট হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এখনো সংকট হয় নাই। আমরা 1 মাস পর্যন্ত নিশ্চিত থাকতে পারবেন যে কোনো সংকট নাই। তবে আমরা যদি এখন থেকে যদি প্যানিক হয়ে যাদের তেল দরকার নাই তারাও যদি তেল স্টক করি তাহলে তো সংকটটা আমরাই ক্রিয়েট করতেছি এখানে। তো ওই জন্য আমি অনুরোধ করব সবাইকে সবাইকে একটু নর্মাল থাকার জন্য, প্যানিক না হওয়ার জন্য। তেলের সংকট হবে না ইনশাল্লাহ। মিনিমাম 1 মাস পরে জানতে পারবো আসলে আমাদের নতুন তেল আসতেছে কিনা। এই দেশে তেলের প্রায় সরকারি নির্ধারণ করে, তাই না? সরকারি নির্ধারণ করার কারণে কাস্টমারদেরকে নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। এইটা 1 মাস পর্যন্ত এই দামে থাকবে। এই ওরা 1 মাস পরে হয়তো ডিমান্ড এন্ড সাপ্লাই চিন্তা করে দাম কমাইতে পারে, বাড়াইতেও পারে। গাড়ি